আসসালামু আলাইকুম। দেশ কিন্তু আমাদের, দেশের সম্পদও আমাদের। এজন্য দেশের সম্পদের যদি ক্ষতি হয় এবং লুটতরাজ হয়, সেগুলো কিন্তু আমাদের জন্যই ক্ষতি। এই যে দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, তো গণভবনের দরজা খুলে রেখে গেছেন। তো এটা কিন্তু তাদের এক ধরনের পরিকল্পনা যে গণভবন লুটতরাজ হয়ে যাক, সংসদ লুটতরাজ হয়ে যাক, তাহলে পুনরায় যিনি ক্ষমতায় আসবেন তাকে দেশ পরিচালনা করতে খুবই সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ এগুলো আমাদের দেশের সম্পদ, এগুলো কিন্তু আমাদের দেশে লাগবেই। তো এজন্য এগুলো পুনরায় বহাল করতে, পুনরায় চালু করতে, আবার নতুন করে সবকিছু আমাদের বানাতে হবে। যেগুলো নষ্ট হয়েছে মেরামত করতে হবে। এজন্য এগুলো নষ্ট না করি এবং যারা আমাদের দেশে এতদিন যাবৎ লুটতরাজ করেছেন, আমাদেরকে অন্যায় অবিচারভাবে আমাদের শোষণ করেছেন, দমন-পীড়ন করে রাখতে চেয়েছেন, তাদেরকেও আমরা এই মুহূর্তে কিছু না করি, আমরা আইন হাতে না নিই। আর যারা ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেনি তাদেরকেও আমরা সম্মান করব। কারণ অনেক সেলিব্রিটিরা এই বর্তমান আন্দোলনকে সমর্থন করেনি, এজন্যই তাদের বাড়িঘর পুড়তে হবে বা তাদের জানমালের ক্ষতি করতে হবে। এটা ঠিক না, কারণ তারাও এদেশের নাগরিক, তারা সমর্থন নাই করতে পারে। এজন্য কি আপনারা আইন হাতে তুলে নেবেন? এজন্য আপনাদের আইন হাতে তুলে নেওয়া উচিত না। এজন্য আপনারা সংযত থাকুন। সমন্বয়কদের হাত ধরে যেভাবে আমরা দেশটা স্বাধীন করলাম, সেভাবেই আমরা সমন্বয়কদের হাত ধরেই দেশটাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। তাদের কথা মতো চলুন। আপনারা লুটতরাজ থেকে সংযত হন। আপনারা যারা আছেন নিজ নিজ অবস্থান থেকে সকলেই সতর্ক থাকুন।